জেলা জামাত ইসলামীর প্রশিক্ষণ সেক্রেটারি লিখলে উনি হয়তো এই কষ্টটা পেতেন না। উনি বলতে ওনার জন্যই সুবিধা হতো। প্রশিক্ষণের সাথে ওনার পরিচয় আছে, তারবিয়াতের সাথে ওনার পরিচয় নেই। যে কঠিন শব্দ ওনাকে দেওয়া হয়েছে, ওনাকে কষ্টেই ফেলা হয়েছে প্রকারান্তরে। আমি আমার পরিচয় হচ্ছে, আমি ওলিয়া রহমান, কালীগঞ্জ জামাত ইসলামীর সাবেক 13 বছরের আমির ছিলাম। একসময় সেক্রেটারি ছিলাম, আবু তালেব ভাই আমির ছিলেন 17 বছর। তারপরে আমি জেলা জামাত ইসলামীর প্রশিক্ষণ সেক্রেটারি এই 10 মাস 11 মাস। আর এই আসনের ঝিনাইদহ 4 নম্বর আসনের নির্বাচন পরিচালক হিসাবে আছি। প্রিয় ভাইরা, 96তম রাস উৎসবের সম্মানিত এই পূজা উদযাপন কমিটির পরিচালনা পরিষদের সভাপতি, সেক্রেটারি, পূজা উদযাপন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, এই অঞ্চলের সনাতন ধর্ম অবলম্বী ভাইয়েরা, দাদারা, আমি আমার পক্ষ থেকে এবং জেলা জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনাদের মাঝে, আমাদের মাঝে মঞ্চে আসন গ্রহণ করেছেন ঝিনাইদহ জেলা জামাত ইসলামীর সম্মানিত পরামর্শ পরিষদের অন্যতম সদস্য জনাব মাওলানা আবু তালিব ভাই। আগামী জাতীয় নির্বাচনে ঝিনাইদহ 4 আসন থেকে যিনি মনোনয়ন পেয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী হিসাবে। প্রিয় ভাইয়েরা, আমরা জামাত ইসলামীর নেতা হিসাবে বলেন আর কর্মী হিসাবে বলেন, আমরা পিছিয়ে ছিলাম, আমরা অনেক ভুল করেছি, আপনাদের মাঝে অনেক দেরি করে এসেছি। আমরা আত্মসমালোচনা করে দেখেছি। ইতিপূর্বে আমাদের সম্পর্কে আপনাদের কাছে অনেক কথা বলা হয়েছে, সেই কথাগুলো আপনারা শুনেছেন, আমাদের কাছে বলতে পারেন নাই, আমাদেরকে হাতের নাগালে পান নাই। আমরা এইবার উপলব্ধি করতে পেরেছি আপনাদের কাছে যে কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলো আপনাদের কাছে আসার সুবাদে অনেক কথাগুলো আমরা জানতে পেরেছি। প্রাণ খুলে আপনাদের অনেক ব্যথার কথা বলতে পেরেছেন। বাংলাদেশে যারা সনাতন ধর্ম অবলম্বী আছেন, আপনাদের মনের অনেক আতঙ্ক আছে, অনেক কষ্ট আছে। আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন অভিভাবক হিসাবে আপনাদের কাছে এসেছেন, কিন্তু তাদের কাছে প্রকৃত অভিভাবকত্ব পান নাই। জামাত ইসলামী আপনাদের কাছে এসেছে।